আজকে আমি তোমাদের ডাঁটা বড়ি আলু কুমড়ো দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করে দেখাবো। কড়াতে আমি সর্ষের তেল দিলাম, 5 চামচ। তেলটা একটু গরম হোক, তারপর দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব, তাই বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার কড়াতে আমি 5 ফোড়ন দেবো, ফোড়নে 5 ফোড়ন দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, কুমড়োগুলো ভেজে নেব। অল্প করে ভাজবো, তাই কুমড়ো আর আলু আমি একসাথেই ভেজে নিচ্ছি। একটু ভাজা হোক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আমার আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার দেব সজনে ডাঁটা। এবার দেব নুন। সর্ষের তরকারিটা একটু চিটকুটে লাগে বলে, সব জিনিসে সর্ষে দিলে একটু চিটকুটে লাগে বলে আমি সামান্য একটু মিষ্টি দিই। তোমরা চাইলে দিও, না চাইলে না দিও। এবার দেবো হলুদ। আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিচ্ছি। এবার আমি সর্ষের বাটা জলটা ঢেলে দেব।
একটু জল দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন। আমি 5 কাপ জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হলে তারপর আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এরপর আমি বড়ি দেব। আলু কুমড়ো ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এরপর বড়িগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেব। আমি ঝোলটা এরকমই রাখবো, বড়িতে ঝোল টেনে নেবে তো, তাই এরকমই রাখবো। দেখো আমি এর মধ্যে তো 2টো টমেটো কুচো করে কেটে দিয়েছি, ভিডিও করার সময় স্কিপ করে গেছে বলে তোমাদের দেখাতে পারিনি, তোমরা কিছু মনে করো না। এবার আমার রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ডাঁটা আলু কুমড়ো বড়ি চচ্চড়িটা বা তরকারিটা হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা গরম ভাত দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, টেস্টটাই আলাদা। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কোনো নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব।